আপনার মতো হামসাকে এই দুনিয়ার মুখ দেখাতে গিয়ে আপনার মা ৪৫ না ৫৭ না ৪৫ না ৪৬ না ৫৭ ইউনিট কষ্ট সহ্য করেছে, যেটা পৃথিবীর কোনো পুরুষ সহ্যের বাইরে। নবীজি বলেন যে জানে খেদমত যদি করতে চাও মায়ের করবা, এরপরে মায়ের, এরপরে মায়ের, এরপরে ৪ নাম্বারে নবীজি বলেছেন বাবার। আমি চিন্তা করেছিলাম এই হাদিসটা নিয়ে, বাবার কথা আল্লাহ নবী ৪ নাম্বারে দিলেন, ও না বললেও ছাতা হতো। প্রথমে ১ ২ ৩ দিয়ে দিলেন মাকে কেন? সূরা আহকাফের ১৫ নম্বর আয়াতে আল্লাহ এই ব্যাখ্যাটা নিজে দিয়েছেন। হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু ৩০ শাহরা। আল্লাহ পাক বলেন তোকে পেটে বহন করা ১০ মাস ১০ দিন পর্যন্ত বস্তার মতো পেটে বহন করা, এটা দুনিয়ার কোনো বাবা এ কষ্ট টের পায়নি, টের পেয়েছি শুধু তোর মা। এই জন্য প্রথম খেদমত করতে হলেই মাকে দিয়ে শুরু করবি। এমনকি দুনিয়ায় কেউ যদি টাকা পয়সা খরচ করতে চান, আজ আমরা ইসলাম না জানার কারণে চলে যাচ্ছি সেই বরিশালে, সেই চট্টগ্রামে, সেই সিলেটে। না, সূরা বাকারার ২১৫ নম্বর আয়াত ২ নাম্বার পারা ১২ নাম্বার পৃষ্ঠার ১৩ নাম্বার লাইনে আছে, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন হে নবী, দুনিয়ার কোন সলিমদ্দি কলিমদ্দি যদি জিজ্ঞাসা করে যে টাকা পয়সা আমি উপায় করা শিখেছি, ওসি সাহেবের জীবনী মনে করেন, চাকরি যতদিন পায়নি মনে করেন ওনার উপায়ন্তর ছিল না, চাকরি প্রথম পাওয়ার পরে বেতন পেয়েছে। এখন যদি আল্লাহকে জিজ্ঞাসা করে রব্বুল আলামিন তুমি তো আমাকে বানিয়েছো, আমার জীবনের এই প্রথম ইনকাম আজকে প্রথম উপায় করা শিখেছি, এ প্রথম বেতনটা আমি কি মসজিদে, মাদ্রাসা, এতিমখানায় বাবার দরবারে দিয়ে আসবো? আল্লাহ বলেন না, প্রথম নাম্বারে তুই ভালো ভালো কাজে এই টাকাটা খরচ করবি। উনি যদি প্রশ্ন করে আল্লাহ ভালো কাজ দুনিয়ায় কোনটা, আল্লাহ নিজে ব্যাখ্যা দিয়েছেন। কারো হাতে ব্যাখ্যা আল্লাহ ছেড়ে দেয়নি, যদি আমার হাতে দিত অসিরে বলতাম আপনি জায়গা পাচ্ছেন না, আমারে দিয়ে দেন। কোন বাবারে জিজ্ঞাসা করলে দরবারের বাবা বলতো কাজ পাচ্ছেন না, দুটো ছাগল কিনে দেন। এই জন্য আল্লাহ ব্যাখ্যা নিজের হাতে রেখেছেন। কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহ পাক বলেন প্রথম নাম্বারে খরচ করবি তোর ভালো কাজ। ভালো কাজ দুনিয়ায় শুরু হবে তোর মা আর বাবা দিয়ে। সুতরাং জীবনের প্রথম ইনকাম, প্রথম টাকা পয়সা খরচ করার দায়িত্ব আপনার। কে দিচ্ছেন? কার জন্যে? মা বাবার। বলেন বলেন। প্রথমে মা বাবা, এরপর আল আকরাবিন, নিকট আত্মীয় স্বজনের ভেতরে গরিব থাকলে তাদের, এরপরে এতিম, এরপরে মিসকিন, এরপরে অসহায়। এই যে 5 জনের সিরিয়াল বললাম, এর ভেতরে বরিশাল আছে। আপনি কোন কারণে চলে যাচ্ছেন? নিজের মা বাবা, নিকট আত্মীয়, এতিম, মিসকিন, অসহায় বাদ দিয়ে একবারে বরিশালে, একবারে পটুয়াখালী। কোন জায়গায় যাচ্ছেন আপনি? আটরশি যাচ্ছেন। এই জন্যই তাফসীর মাহফিলে আসতে হয়। এই আয়াতটা যদি ক্লিয়ার করে যেতে পারি তাহলে ওসি সাহেবের থানায় অনেক মামলা আমার মনে হয় কমে যাবে। কথা বলে না কেন? আমি 4-5 দিন আগে গিয়েছিলাম ওই যে নীলফামারী জেলা কিশোরগঞ্জ থানা, ওখানে মাহফিলের যিনি সভাপতি বলছে চলেন বৃদ্ধাশ্রম বানিয়েছি দেখি আসেন। যে দেখলাম এই কোলে প্রায় 20 জন মা, এই কোলে 20 জন বাবা সব বসে আছে। তাদের চোখের দিকে তাকিয়ে আমি বুঝতে পেরেছি প্রত্যেকটি মার বাবা সন্তানের জন্য বরদোয়া করছে, অথচ তাদের ছেলে মেয়েরা সব বড় বড় বিজনেসম্যান, অফিসার। শুধু ছেলের দোষ এখানে না,
আমি যতটুকু সেই কয়জনের সাথে কয়েক মিনিট কথা বলে বুঝতে পেরেছি, প্রত্যেকেই দোষ দিয়েছে শুধু তার বৌমার। ছেলেদের দোষ দিয়েছে কয়েকজন, কিন্তু যতজনকেই জিজ্ঞাসা করলাম আপনার অবস্থায় শেষ বয়সেই, বলছে আমার ছেলে শুধু একা দোষ না, দোষ আমার বৌমার। আমার বৌমা শুধু আমার ছেলেকে শুধু আমার জন্য পীড়া দিত, কষ্ট দিত, যে এ বুড়ি বাড়ি থাকলে আমরা থাকবো না। শেষ পর্যন্ত ছেলে বাধ্য হয়ে আমাদের বৃদ্ধাশ্রমে রেখে গেছে। আচ্ছা, তো 10টা মাস 10টা দিন এত কষ্ট সহ্য করেছে আমার জন্য এই মা। আল্লাহ ব্যাখ্যা দিতে গিয়ে বলেন এত কষ্ট দুনিয়ার কোনো বাবা সহ্য করেনি। ওখানে যে বাবা মায়ের লাইনে 20 জন বসা দেখলাম, ওদের কি ছেলে মেয়ে নেই? বলেন, ওরা দুনিয়ার সন্তান জন্মতে দিয়ে ওই 57 ইউনিট কষ্ট সহ্য করে নাই? কি জবাব দেবেন সন্তান হিসাবে আপনি? অথচ আপনি মসজিদে জমান নামাজে যে 200 টাকা 500 টাকা দিয়ে আসতেছেন, কে বলেছে আপনাকে মসজিদে 500 টাকা দিতে? ওখান থেকে 200 টাকা মায়ের জন্য দিলে আল্লাহর রাস্তায় সাদগা করা সওয়াব পেতেন। মা বাবাকে সমর্থ থাকার পরও যারা খরচ দেয় না, তাদের দেখাশোনা করে না, এই মানুষগুলোর জীবনের অন্য কোনো ইবাদত কবুল হবে না। আমি এটা বানালাম না। 4 জন মানুষের নাম ধরে গীবত করা যায় যাচ্ছে, তার ভেতরে প্রথম নম্বর ওই সন্তান, যে সন্তান নিজের সমর্থ থাকার পরেও তার মা বাবার খরচ দেয় না, তাদের খেদমত করে না। এই সন্তানের নাম বলে জনগণকে সতর্ক করা যায় যাচ্ছে যে ও নিজের সন্তান হিসাবে এরকম, ও যেন কোনো দায়িত্বে যেতে না পারে। জনগণ সাবধান থাকবা। ও নিজের আসল জায়গায় যদি খরচ না করে, একবারে সিরিয়াল বাদ দিয়ে চলে যাচ্ছে উনি চট্টগ্রামতে 5 জনের ভেতরে একজনের নামও নেই। আছে? আপনি সিরিয়াল মেনটেন করেন, সিরিয়ালকে আমি বানালাম, কে বানিয়েছে? সুতরাং এইটা যদি বাংলাদেশে আমরা প্রতিষ্ঠিত করতে পারি কোরআনের এই আয়াত অনুযায়ী, বাংলার 630টা থানায় অনেক ঝামেলা ওসি সাহেবদের কমে যাবে। প্রতিদিন এরকম মা বাবার বিচারই করা লাগে মনে হয় 10-12টা করে। কত বড় গুরুত্ব দিয়েছেন আল্লাহ, নিজে ব্যাখ্যা করছেন। পুরা কোরআন পড়ে আমি এত ব্যাখ্যা দুনিয়ার কারো নামে পাইনি যত ব্যাখ্যা আল্লাহ দিয়েছেন মা আর বাবার নামে। আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বরে জানিয়েছেন তোর মা, তোর এই দুনিয়াতে ডেলিভারি কষ্টময় যে কষ্টটা পেয়েছে এটা তোর বাবা পায়নি। 3 নম্বরে কমপক্ষে 2 বছর পর্যন্ত দুধ খাওয়ানো লাগে সন্তানকে, এটা পৃথিবীর কোনো বাবা টের পায় না, যত কষ্ট সব মায়ের। আমার এই 63 দিন আগে একটা মেয়ে হয়েছে, রাতে আমার মনে হয় 24 ঘন্টার এই 12 ঘন্টা রাতে 8-9 বার তার জন্য খালি দুধ খাওয়াতে ওঠানো লাগে। অথচ এই দুধ খাওয়ানোর দায়িত্ব কিন্তু আমার বউর না, ও দায়িত্ব আমার। এটা আমি বানালাম না। কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন ওয়ালিদাতু ইরদিউনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা ইয়াতিম্মার রাদা। সূরা বাকারা 2 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইনের 231-32 নম্বর আয়াত। ভালো করে মিলাবেন যারা জ্ঞানী মানুষ আছেন। আল্লাহ পাক বলেন আমি দায়িত্ব দিয়েছি। এখানে কিন্তু লিমান আরাদা ইয়াতিম্মার রাদা শব্দটা মুযাক্কার, মুয়ান্নাস না। মেয়েদের নাম আল্লাহ দেয়নি, পুরুষের নাম দিয়েছেন। যে সন্তানকে 2 বছর দুধ খাওয়ানোর দায়িত্ব বাবার না মায়ের? কোথায় পেয়েছেন মায়ের আন্দাজে? এখানে হুজুর বসে নেই। শব্দটা বললাম মুযাক্কার, পুরুষ। মায়ের নাম আল্লাহ দেয়নি। লিমান আরাদা, লিমান আরাদা আইয়তিম্মার রাদা। এর যত কষ্ট স্বীকার করা লাগবে, যত অর্থনৈতিক সাপোর্ট দেওয়া লাগবে সব বাবার, মায়ের কোনো দায়িত্ব নেই। মা যদি সন্তানকে দুধ পান নাও করায় গুনাহ হবে না, কিন্তু বাবা যদি দায়িত্ব পালন না করে তার গুনাহ হবে। এখন মায়েদের যেহেতু আল্লাহ মেশিনপত্র দিয়েছে, আমাদের দেয়নি। আমাদের আছে? আপনি কিয়ামত পর্যন্ত চেষ্টা করবেন, এখানে ধরে রাখবেন বাচ্চা 1 ফোঁটা দুধও পাবে না, কিন্তু দায়িত্ব তো আমার। এখন স্ত্রী
দয়া করে দায়িত্বটা পালন করে দিচ্ছে। ও যদি বলে তোমার এক একটা ছেলে মেয়েকে 2 বছর খাওয়াতে পারি, 5 লাখ করে টাকা দেওয়া লাগবে, আপনার তাই দেওয়া লাগবে। আমার মনে হয় মাইকে বলা এটা ঠিক হইল না, কারণ আমার ম্যাডাম এখন লাইভ দেখছে। ও ছাতা বাড়ি গেলেই বলবে টাকা দাও, নাই তো তোমার মেয়ে নাও। আমি তো একটা বিপদে পড়ে যাব না, এটা বলে ফেললাম না, আমি আর ভাইকে বলবো না। দায়িত্ব কিন্তু আমাদের, যারা বাবা আছি তাদের। মা যদি দয়া করে পালন করিয়ে দিচ্ছে, স্বামীর ওপর একটা অনুগ্রহ করে দয়া দেখিয়ে, তারপরও মা কিছু নেয় না, কথা বলেন না কেন? একটা ছোট্ট ছেলে মাত্র 6-7 বছর বয়স, মায়ের কাছে 3টা চিরকুট নিয়ে এসেছে, ডাক দিয়ে বলছে, মা এই যে আমার ভাউচার গুলো নেন, আমার টাকা দিন। কিসের ভাউচার? তুমি যে প্রতিদিন আমাকে ওই যে মশারি টাঙাতে বলো, তোমার কথা মতো আমি মশারি টাঙিয়ে দেই, এই জন্য আমি হিসাব করে করে লিখেছি মাসে 30 দিন 30 টাকা। ঠিক আছে, তোর ভাউচার দে। দ্বিতীয় নম্বর, তোমার ওই ছোট মেয়েটাকে আমি কোলে করে ঘুরি, বিকালে আমি খেলা বাদ দিয়ে তোমার মেয়েকে নিয়ে ঘুরে বেড়াই, এই জন্য প্রতিদিন 1 টাকা করে হলেও 30 দিনে 30 টাকা। তুমি যে রান্না করার সময় আমাকে দোকানে পাঠাও বিভিন্ন জিনিস আনতে, প্রতিদিন তোমার কথা মতো বিভিন্ন জিনিস তোমারে আমি এনে দেই, এই জন্য আমার আরো 30 টাকা। আমার এই 90টা টাকা দাও, আর ভাউচারগুলো নাও। মা বলে, সন্তান তোমার কাছে আমারও ভাউচার আছে 3টা। কিসের ভাউচার তোমার? তোমাকে আমি 10 মাস 10 দিন এই পেটে রেখেছিলাম, এত কষ্ট পেয়েছি, জীবনে ভালোভাবে খেতেও পারিনি ওই সময়টা, কোনোদিন আমি কারো কাছে কষ্টের কথা বলতেও পারিনি। হে আমার সন্তান, আমি তো কোনোদিন এ ভাউচার তোমাকে ধরিয়ে দেইনি, আজকে আমি তোমার হাতে ভাউচারটা দিলাম। তুমি তো 1 মাসের হিসাব দিলি, আমি 10 মাস 10 দিনের হিসাব দিলাম, দাও। দ্বিতীয় নম্বর, তোমাকে আমি ডেলিভারির যে কষ্টটা সহ্য করেছি, 1 বালতি রক্ত আমার শরীর থেকে ঝরে গেছে। 1 ফোঁটা রক্ত তৈরি হতে কতগুলো খাবারের প্রয়োজন হয় শরীরের ভেতরে যেতে, 1 বালতি রক্ত তোমার মুখ দিয়ে দেখার জন্য আমি শরীর থেকে ঝরালাম। এই জন্য দুনিয়ার কেউ আমাকে আজ পর্যন্ত 1টা টাকাও দেয়নি। এই ভাউচারটা নিয়ে কিছু টাকা দাও। নাম্বার, তোকে আমি 2 বছর পর্যন্ত দুধ খাওয়ালাম। বিজ্ঞান এখন প্রমাণ করছে একটা সন্তান কমপক্ষে দিন রাত মিলে 8 বার 9 বার দুধ খায়। প্রতিবার যদি 1 পোয়া করেও হয়, 2 বছরে হয় 36 মণ। কত বলেন? যেই সময় ধরে আমি 2 বছর 36 মণ দুধ খাওয়ালাম, 1টা টাকা উপায় করার মতো ক্ষমতা তোর ছিল না। তোর নড়াচড়া করা, শুধু হাঁ হো করা, কান্না ছাড়া কোনো ভাষাও ছিল না। এমন সময় তোকে 2 বছর একাধারে দুধ খাওয়িয়েছি। আমারে ভাউচারটা নে, টাকাগুলো আমারে দে। পৃথিবীতে সবচাইতে বেশি অধিকার আল্লাহ পাক এই জন্য মায়েদের দিয়েছেন। আমি কিন্তু ওই যে এখরজু মিন বাইনি সলবি ওয়া তারাইব এই শব্দে ছিলাম। বাবাকে আল্লাহ লজ্জাস্থানের ব্যাপারে 1 বচন দিলেন, আর মেয়েদের দিয়েছেন বহু বচন। কারণ পৃথিবীতে বাবার ছাড়া মায়ের কষ্ট সন্তানের পেছনে 3 গুণ বেশি হয়। বাবার শুধু বিছানায় থাকা দায়িত্ব, বাকি যা করার আপনার মাই করেছে, আর এগুলো করিয়েছেন কে? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন দলিল দিচ্ছেন সূরা মুমিনুনে, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। অবশ্যই আমি মানুষকে বানিয়েছি ঠনঠনে মাটি দিয়ে, মাটির নির্যাস থেকে বানিয়েছি। এরপর একটা সুরক্ষিত জায়গায় আমি আল্লাহ তাকে একটা সুরক্ষিত প্যাকেটের ভেতরে রেখে দিয়েছি। এই যে কারারিম মাকিন বলা হয় এমন জায়গাকে যেখানে হাতের স্পর্শ লাগে না। 2টা জায়গা আছে শুধু হাতের স্পর্শ লাগে না। একটা মায়ের যেখানে সন্তান থাকে জরায়ু, 2 নম্বরে লাউহে মাহফুজ যেখানে কোরআন আছে। কথা বুঝতেছেন? এখান থেকে একটা মাসলা আছে, আপনি বুঝতেছেন? না না,
আপনার আওয়াজ শুনি তো মনে হচ্ছে না আমার কথা বোঝা যায়। এই কারার ইম্মাকিন যেটা, এই জায়গাটা বললাম কয়টা? একটা মায়ের রেহেম, যেখানে সন্তান থাকে, এখানে হাতের স্পর্শ লাগে না। আর একটা জায়গা আছে লাউহে মাহফুজ। কেন এটা বললাম? এখানে শিক্ষিত অশিক্ষিত, বাংলা শিক্ষিত অনেক মানুষ আছে, তাদের উদ্দেশ্যে এবার বলছি। বিশেষ করে এটা আমি বাংলাদেশ, ভারত আর পাকিস্তান, এই তিনটা দেশে যেয়ে দেখেছি। পৃথিবীর বহু দেশে আল্লাহ আমাকে ঘুরিয়েছে, ওই সব দেশে এই ভেজালটা নেই। মাসলাটা বলার পর আমি নিরসন করতে চাই, একটু মিলাবেন। আজ যারা বাংলাদেশে বলে যে অজু ছাড়া কোরআন শরীফ ধরা যাবে না, এই মাসলাটা দেওয়া হয় কি? কথা বলেন না কেন? এইটার জন্য তারা দলিল হিসাবে বেছে নিয়েছে সূরা ওয়াকিয়ার ৭৭, ৭৮, ৬৯ নম্বর আয়াতটা। আল্লাহ পাক বলেন, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। ওসি সাহেবের কাছে বিভিন্ন ধরনের মানুষ যেহেতু আছে, আমি ওনাকে উদ্দেশ্য করে বলছি জ্ঞানের জন্যে। আল্লাহ বলেন এটা সম্মানিত কোরআন, এটা সুরক্ষিত করা আছে সংরক্ষিত জায়গায়। আমি করার মাকিনের অর্থ বললাম কয়টা? বলা লাগবে। এক নম্বরে হাতের স্পর্শ ছাড়া, হাতের স্পর্শ ছাড়া যে জায়গাটার নাম আল্লাহ বলতে চান, ওইটা হয় এক নম্বরে মায়ের জরায়ু, যেখানে সন্তান থাকে। দুই নম্বরে লাউহে মাহফুজ। এ জায়গা ছাড়া আর হাতের স্পর্শ লাগে না এমন কোন জায়গার নাম বলেন আপনি, পারবেন না। মায়ের রেহেমের ভেতরে যেহেতু সন্তান, এমন জায়গা আল্লাহ প্যাকেট করে রেখেছেন, কোনো হাতের স্পর্শ ওখানে লাগতে পারে না। এখানে যেহেতু কোরআনের বিষয় আল্লাহ কথা বলতে চান, তাহলে মায়ের রেহেম এটা হবে না, কারণ এখানে কোরআন, এখানে কোরআন থাকে। আমি মনে হয় কথা বোঝাতে পারিনি। মায়ের রেহেম যেখানে সন্তান আমরা ছিলাম, ওখানে কি কোরআন থাকে না? তাহলে দ্বিতীয় অর্থ হবে সেই লাউহে মাহফুজ। এখানে যেহেতু কোরআন আছে, তাহলে এই জায়গাটাও হাতের স্পর্শ আমাদের লাগে নাই। আল্লাহ বলেন লা ইয়ামাসসুহু, টান আছে, লা ইয়ামাসসুহু। যারা আরবি গ্রামার বোঝে, হুর ইঙ্গিত মারজা, এ দুনিয়ার কোরআনের দিকে না, মায়ের ওই জরায়ুর দিকে না, রেহেমের দিকে না, এটা হচ্ছে লাউহে মাহফুজের দিকে। আল্লাহ বলেন লা ইয়ামাসসুহু, ওই কোরআন স্পর্শ করে না, ইল্লাল মুতাহহারুন, মুতাহহারুন ছাড়া। এখন মুতাহহারুন কি? মুতাহহারুন শব্দের অর্থ দুইটা, একটা হচ্ছে পবিত্রতা, দুই নম্বরে নিষ্পাপ। ও বাংলার মুসলমানেরা বলেন তো, এই পৃথিবীতে 100 ভাগ পবিত্র 100 ভাগ নিষ্পাপ কোনো মানুষ হতে পারে? যে কোনো সময় আপনি নাপাক হবেনি। কথা বলেন না কেন? স্বপ্ন দোষ আপনার বলি কই আসবে? যদি হয়ে যায় আপনি নাপাক হয়ে গেলেন। হ্যাঁ, ফেরেশতারা একদিকে নিষ্পাপ আর একদিকে পবিত্র, এটা মানতে অসুবিধা আছে? বলেন বলেন। তাহলে আল্লাহ এই আয়াতগুলো দিয়ে ইঙ্গিত দিয়ে যেটা বোঝাতে চাই, এই কোরআন শরীফ না, ওটা লাউহে মাহফুজের কোরআন। যে ওখানে যারা ধরে ওরা একদিকে পবিত্র আর একদিকে নিষ্পাপ। অথচ এটা আমরা টেনে দুনিয়ার দিকে মিলিয়ে কোরআন থেকে জাতিকে দূরে সরিয়ে রাখার একটা সূক্ষ্ম ষড়যন্ত্র। হ্যাঁ, আমি আপনাকে বলছি আরবি টু আরবি, যেটা কোরআনের আকর্ষণের জন্য, সম্মানের জন্য আপনি ধরবেন না। যদি গোসল ফরজ হয়ে যায়, স্বামী স্ত্রীর ব্যবহার, স্বপ্ন দোষ, এরকম কোন গোসল ফরজের কাজ হয়ে গেলে আরবি কোরআন ধরবেন না। কিন্তু ব্যাখ্যা করা আছে ইংরেজিতে, ব্যাখ্যা করা আছে বাংলায়, ব্যাখ্যা করা আছে উর্দুতে। আপনি কোরআন শরীফের ব্যাখ্যা, বিশ্লেষণ, তাফসির আছে, ধরতে পারবেন না। কে বলেছে আপনাকে? এটা আমার মনে হয় ইহুদি আর খ্রিস্টানদের সূক্ষ্ম একটা ষড়যন্ত্র, আমরা যেন কোরআনের কাছে সব সময় আসতে না পারি। এর কাছে সব সময় আসতে না পারলে আপনি জীবনের গাইডলাইন পাবেন না। এই কথা বুঝতেছেন? দেরি হয়ে যাচ্ছে। আমি যেটা বলতে চাই,
আল্লাহ রাব্বুল আলামিন এবার জানিয়েছেন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইসামান ফাকাসাউনাল ইসামা লাহমা। এই যারা চলে যাচ্ছেন শুধু প্রসাব পায়খানা আর বিড়ি খাওয়া বাদ দিয়ে কেউ যাবেন না। খুব বেশি নেশা লাগলে বিড়ি খেয়ে আবার চলে আসবেন। তাছাড়া যদি ভালো লাগছে না চলে যাচ্ছে, আপনার কিন্তু গোনা হবে ভাই। যে কয়জন যাচ্ছে আমার মনে হয় এগুলোই যাচ্ছে, হয় প্রসাব পায়খানা অথবা বিড়ি খাওয়া। যান, নেশা যদি বেশি লাগে খেয়ে কিন্তু আবার চলে আসবেন বলছি। খুব জরুরি না হলে উঠেন না, আমার সামনে কিছু কথা আছে খুব দরকার। কবরে যেহেতু আজ হোক কাল হোক যাওয়াই লাগবে, যাওয়ার পরে যদি ধরা খেয়ে যায় এ পুরা জীবনটাই মাটি। এজন্য কেউ যদি ধরা না খায়, সেই জন্যই তো আজকের এই আলোচনা। আল্লাহ আমাদের প্রত্যেককে অনুধাবন করার বোঝার যোগ্যতা দান করেন, বলেন আমিন। এখান থেকে একটা বেদাত আজকে বাংলাদেশ থেকে আমি তুলে দিতে চাই এই শব্দ দিয়ে। খুব খেয়াল করে শুনবেন, শিক্ষিত মানুষ যারা আছেন তারা একেবারে নাম সই করতে পারেন এমন মানুষ এখানে আছেন না? আর শিক্ষিত তো বাদই দিলাম, নাম সই করতে পারেন এরকম মানুষ হাত তোলেন তো। ঠিক আছে, বাকিগুলো তো সব আয়ে বিয়ে পাস। আল্লাহ পাক বলেন সুম্মা খালাকনান নুতফাতা আলাকা। এই যে বাবার স্ফলিঙ্গ দিয়ে পানিটা বের হওয়ার পরে মায়ের রেহেমের ভেতরে জমা, এই নুতফাটাকে আমি আল্লাহ আলাক বানাই 40 দিনে। কয় দিনে? শুধু আলাক বানিয়ে শেষ করেনি, ফাখালাকনাল আলাকাতা মুদগা, এটা আরাক 40-এ মুদগা বানায়। এখন আলাক কাকে বলে, নুতফা কাকে বলে, মুদগা কাকে বলে? এই তিনটা শব্দের গুরুত্বপূর্ণ একটা শব্দ আমরা এখন নিরসন করব, যেটা মুদগা বলা হয়। বাংলাদেশে আজ হাজারো দরবারে এই শব্দ নিয়ে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে তারা ব্যবসা করে খাচ্ছে। আপনি মেলাবেন, দেখবেন আপনার জীবন পরিষ্কার হয়ে যাবে। বলবেন এ কি ধোঁকায় ছিলাম গো। আমি এই মুদগা সম্পর্কে একটা হাদিস বলছি, এবার তাকান। আল্লাহর নবী জানিয়েছেন আলা ইন্না ফিল জাসাদি মুদগাতুন। এদিকে তাকান, বললাম না ক্লাস চলছে। আলা, সাবধান বা জেনে রাখো, ইন্না ফিল জাসাদি মুদগাতুন। ইন্না মানে অবশ্যই, ফি মানে মধ্যে, জাসাদ মানে শরীর, মুদগা মানে গোস্তের টুকরা। অবশ্যই প্রতিটি মানুষের শরীরের ভেতরে একটা গোস্তের টুকরা আছে। কোন জায়গায় আছে? না না, শরীরের ভেতর। ফিল জাসাদি, শরীরের মধ্যে। এখন কি এখানে যারা বসে আছেন কেউ বলতে পারবেন এই মাথা আমার শরীর, বুক আমার শরীর, পেট আমার শরীর? পুরাটা মিলে কি? বলেন বলেন। নবীজি কিন্তু এ কথা বলেন না যে এই পেটের ভেতরে বা মাথার ভেতরে বা বুকের ভেতরে, এটা বলেননি। কোন জায়গায় এখন আপনাকে আবিষ্কার করা লাগবে। আলা ইন্না ফিল জাসাদি মুদগাতুন, অবশ্যই মানুষের এই 3.5 হাত বডির ভেতরে এক জায়গায় এই মুদগাটা আছে। ইদা সলুহাত সলুহাল জাসাদু ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু। যখন ওই গোস্তের টুকরাটা ভালো হয়ে যায় তখন পুরা শরীর ভালো হয়ে যায়। ওইটা যখন খারাপ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, ওই মানুষটাও নষ্ট হয়ে যায়। নবীজি শেষের ভাষায় বলেন আলা ওয়াহিয়াল কলব, ওই গোস্তের টুকরাটার নাম হচ্ছে কলব। নাম কি? বলেন বলেন। এবার আমার প্রশ্ন হচ্ছে, কি হচ্ছে না কি করে আমরা এই তথ্য যদি আপনি বলতে না পারেন না, দেখেন আপনার টাক ফাটাবো। ঘন্টাবি করার জন্য এসেছি।